একুশের প্রথম প্রহরে শ্রদ্ধা জানাতে গিয়ে শহীদ মিনারেই বাধার মুখে পড়লেন নবনির্বাচিত সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানা। ছিঁড়ে ফেলা হলো তার পুষ্প স্তবক। স্লোগানে স্লোগানে উত্তপ্ত হয়ে উঠল ব্রাহ্মণবাড়িয়ার সরাইল। এই ঘটনার জেরে ঢাকা সিলেট মহাসড়ক অবরোধ করে আগুন জ্বালিয়ে বিক্ষোভ করেছেন তার সমর্থকরা। শুক্রবার রাত 12:15 সরাইল উপজেলা শহীদ মিনার প্রাঙ্গণে শ্রদ্ধা জানাতে যান রুমিন ফারহানা। প্রত্যক্ষদর্শীরা জানান, তিনি বেদির সামনে দাঁড়াতেই উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আনোয়ার হোসেনের নেতৃত্বে একদল নেতাকর্মী ভুয়া ভুয়া স্লোগান শুরু করেন। মুহূর্তেই পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। এক পর্যায়ে রুমিন ফারহানার আনা পুষ্পস্তবক ছিঁড়ে ফেলেন তারা। পরে পুলিশি পাহারায় শ্রদ্ধা নিবেদন না করেই শহীদ মিনার এলাকা ছাড়তে বাধ্য হন এই সংসদ সদস্য। ঘটনার প্রতিবাদে ঢাকা সিলেট মহাসড়কের শাহবাজপুর এলাকায় প্রায় 1 ঘন্টা সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন রুমিনের ক্ষুব্ধ সমর্থকরা। সড়কে আগুন জ্বালিয়ে তারা বিচার দাবি করেন। পরে এক প্রতিক্রিয়ায় রুমিন ফারহানা অভিযোগ করেন, বিএনপির কিছু নেতাকর্মী পূর্ব পরিকল্পিতভাবে এই হামলা চালিয়েছে। দলের হাইকমান্ডকে কঠোর বার্তা দিয়ে তিনি বলেন, দীর্ঘ 17 বছর পর ক্ষমতায় আসা বিএনপি যদি তৃণমূলকে এখনই নিয়ন্ত্রণ না করে তবে এর পরিণতি হবে ভয়াবহ। রাজনৈতিক পদের অপব্যবহার করে এমন হিংস্রতা দলের ইমেজের জন্য বড় হুমকি বলে সতর্ক করেন তিনি। শহীদ মিনারের পবিত্রতা নষ্টের এই ঘটনায় স্থানীয় রাজনীতিতে এখন চরম উত্তেজনা বিরাজ করছে।